আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এবং সলিড স্টেট কেমিস্ট্রি 29তম লেকচারটা দেব। এই লেকচার দিয়ে আমরা এই লেকচার সিরিজের যে সিলেবাস কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটাকে শেষ করব। তো আপনারা আমাদের কাছে আমি সিলেবাসের কি আছে, কি চ্যাপ্টারগুলো আছে দেখিয়েছিলাম যে 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টারের লাস্ট সেকশনটা ছিল যে আমরা কিছু অর্গানিক কম্পাউন্ডসের স্ট্রাকচার ডিসক্রাইব করব এবং সিলেবাসে বলা আছে যে কি অর্গানিক কম্পাউন্ডস, ফ্লেভনস, আইসোফ্লেভনস আর অ্যালকালয়েডসের স্ট্রাকচারটা ডিসক্রাইব করব। দেখেন, এই এক্স-রে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট কেমিস্ট্রি যতটুকু আমার জানা আছে বেশিরভাগ ক্ষেত্রেই ইনঅর্গানিক মলিকিউল কিংবা অ্যালয়েজ কিংবা এই কোভ্যালেন্ট মলিকিউল কিংবা মেটালিক এইগুলার স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করা হয়। অর্গানিক মলিকিউলসের জন্য নিশ্চয়ই আলাদাভাবে নেওয়া হয়। আরেকটা জিনিস আছে যে 2 ক্রেডিটের কোর্সে আমরা মেইন জিনিস কভার করতে গিয়ে অর্গানিক মলিকিউলসের সব জিনিস কভার করা যায় না, যার জন্য হয়তো সিলেবাসে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য অর্গানিক মলিকিউলসের স্ট্রাকচার এটা বলা হয়েছে। এবং যারা সিলেবাসটা করেছেন তারা শুধু 2 ধরনের অর্গানিক মলিকিউলের কথা চিন্তা করেছেন, একটা হলো ফ্লেভানয়েডস আর আরেকটা হলো অ্যালকালয়েডস। কিন্তু আমরা জানি যে অনেক ধরনের অর্গানিক মলিকিউলস আছে যার সলিড স্টেটে এবং তার 3 ডাইমেনশনাল এক্স-রে ক্রিস্টাল স্ট্রাকচার করা হয়েছে। এমনকি আজকাল ওই ম্যাটেরিয়ালের ইলেকট্রন ডিফ্রাকশনও করা হচ্ছে আর কি। তো যার জন্য আমি বলবো যে আমরা যে আমাদের এই লেকচার সিরিজে শুধু সিলেবাসে আছে বলেই আমরা এই স্পেসিফিক 2 ধরনের কম্পাউন্ডের স্ট্রাকচারটা শুধু ডিসক্রাইব করার চেষ্টা করব। আচ্ছা, যে 2 স্ট্রাকচার ফ্লেভনস এন্ড আইসোফ্লেভনস আছে, ফ্লেভনস এন্ড আইসোফ্লেভনস দেখেন, ফ্লেভানয়েডস গ্রুপ যে আছে সেই ফ্লেভানয়েডস গ্রুপের সাবক্লাস এই যে ফ্লেভনস, আর এই দেখেন আইসোফ্লেভনস। ফ্লেভনসে যে একটা কম্পাউন্ড ক্যাটেচিন আর আরেকটা এখানে দেখেন ডায়াজিন। এই 2 কম্পাউন্ড কিংবা এই ধরনের কম্পাউন্ডের ক্রিস্টাল স্ট্রাকচারটা আমরা আলোচনা করব। তো এবং অ্যালকালয়েড কি ধরনের কম্পাউন্ড আমরা আলোচনা করব সেটা পরের স্লাইডগুলোতে আমরা বেশি করে জানতে পারবো আর কি। তাহলে ফ্লেভানয়েডস কি ধরনের জিনিস? ফ্লেভানয়েডসটা হলো ওই যে ন্যাচারাল পলিফেনোলিক কম্পাউন্ডস আছে এবং এইগুলা কোথায় পাওয়া যায়, এই প্ল্যান্ট এইগুলা এই ফ্লেভানয়েডসের কারণে আমরা জানি ভেজিটেবলের কিংবা ফ্রুটসের পিগমেন্ট এবং এইগুলা কালারগুলা ডিফারেন্ট কালার পাই। তারপরে এই ধরনের কম্পাউন্ড অ্যান্টিঅক্সিডেন্ট হয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হয়, অ্যান্টিভাইরাল, অ্যান্টিকার্সিনোজেনিক প্রপার্টিস থাকে, কিংবা আরও যেটা আছে কার্ডিওভাস্কুলার কিংবা নিউরোলজিক্যাল হেলথের বেনিফিটেও এটা হয়, ব্যবহার করা হয়। আর কি অ্যাসপেক্টটা কি ফ্লেভানয়েডসের? কি অ্যাসপেক্টটা হলো যে এটা ফ্রুটসে পাওয়া যায়, ভেজিটেবলে পাওয়া যায়, টিতে পাওয়া যায়, রেড ওয়াইনে আছে, হার্বসে আছে এবং নাটসে আছে। এটা রোলটা কি, যে ফ্লেভানয়েডস কি করে ওই ধরনের প্লান্টকে ইউভি রেডিয়েশন থেকে বাঁচায়, ডিফেন্ড করে, পেস্ট থেকে বাঁচায় এবং ডিজিজ থেকে বাঁচায়। আর এইগুলো তো আগেই বলে ফেলছে আমাদের হেলথ বেনিফিট কি হয়। হেলথ বেনিফিট ফাইট এগেনস্ট অক্সিডেটিভ স্ট্রেস, রিডিউস ক্রনিক ইনফ্লামেশন, তারপরে কি করে আপনার প্রোটেক্ট করে এগেনস্ট নিউরোডিজেনারেটিভ কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে আর কি। তো কমন ডায়েটারি সোর্স কোনগুলো? এটা বেরিজ থেকে পাওয়া যায়, সাইট্রাস ফ্রুটস থেকে পাওয়া যায়, ডার্ক চকলেট থেকে পাওয়া যায়,
অনিয়ন থেকে পাওয়া যায়, তারপরে ব্রোকলি এবং রিচ ইন ফ্লেভানয়েডস। আমরা ওই সব জায়গাতে এগুলো এক্সট্রাক্ট করি। তো এখন তো মোটামুটি ফ্লেভানয়েডস কি জিনিস জানলাম। তো আমরা যদি এখন খালি ফ্লেভনস আর আইসোফ্লেভনস এর মধ্যে থাকি, তাদের স্ট্রাকচারটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি আমরা, তাইলে আমাদের সিলেবাসে যা বলা আছে সেটা। ফ্লেভনসটা এবং যার মলিকুলার ফর্মুলা হলো C15H10O2। আর কিভাবে দেখা যায় এই একটা স্কেলিটন স্ট্রাকচার ফ্লেভনসের, এটা কি আছে এর মধ্যে, একটা C6 দুইটা রিং আছে, অ্যারোমেটিক রিং C6 এর, আর এইখানে একটা C3 রিং আছে, হেট্রোসাইক্লিক রিং। এইটার ফিউশনের মাধ্যমে আমরা এটা 3D স্ট্রাকচারটা ফ্লেভনসের পাই, স্কেলিটন স্ট্রাকচারটা। তো যে এটার মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে দেখেন, ফাংশনাল গ্রুপ, টিপিক্যাল ফাংশনাল গ্রুপ, হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ আছে, কার্বনিল ফাংশনাল গ্রুপ আছে, কনজুগেটেড ডাবল বন্ড আছে। যেহেতু এই ফাংশনাল গ্রুপ আছে, সুতরাং ওই ফাংশনাল গ্রুপের টিপিক্যাল রিয়েকশন আমরা ফ্লেভানয়ে পাই, যেসব এটা পাই আমরা। অর্গানিক কেমিস্ট্রি আর যদি ডিটেলস বললেন, তারপরে হাইড্রক্সিল গ্রুপ, কার্বনিল গ্রুপ কিংবা কনজুগেট ডাবল বন্ডের কি কি রিয়াকশন হয় সেটা দেখবেন। সেই সব রিয়াকশনগুলো আমরা এই ফ্লেভানয়েডসে পাই, ফ্লেভনে পাই। আচ্ছা, আর কি ফ্লেভনের কালারটা কিরকম আছে? কালারলেসটা কি ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স হয়। এই ইয়েলো ক্রিস্টালাইন ফ্লেভনিন কিসের সলিউবল? ফ্লেভনস কিসের সলিউবল? ওয়াটারে কিংবা ইথানলে সলিউবলস। আর আমরা যদি এইটা করি আর সলিউবল ইন অ্যাসিড অলসো, আমরা দেখবো যে এটার পিকে ভ্যালুটা 0.8 থেকে 2.45 তাই হয়। এটা ফ্লেভনসটা কি প্লেনার স্ট্রাকচার। প্লেনার স্ট্রাকচার বলতে গেলে CO আর C বন্ড অ্যাঙ্গেলটা কি 120.9। আবার বন্ড লেংথটা কি, CO এর বন্ড লেংথটা 1.376 অ্যাংস্ট্রম, আর ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 179.2 ডিগ্রি। আচ্ছা, এর মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং আছে এবং পাই পাই স্ট্যাকিং ইন্টারাকশন আছে। আমরা যদি এখন এই ফ্লেভনস কিংবা ফ্লেভানয়েডস যদি বলি, তাহলে কি ধরনের ক্রিস্টালাইজেস কোন ক্রিস্টাল সিস্টেম হয়, আমরা দেখব যে এই কারণে, এই যে কতগুলো কারণ বললাম আমি, এই কারণে এইসব ক্রিস্টালাইজ হয় কি লো সিমেট্রি যে ক্রিস্টাল সিস্টেম আছে তাতে। লো সিমেট্রি ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেম কিংবা মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম, বড় জোর অর্থোরম্বিক সিস্টেম ক্রিস্টাল সিস্টেম। এর নিচে যেমন ধরেন কিউবিক কিংবা ট্রাইগোনাল, এইটা আমরা ফ্লেভনসে কিংবা ফ্লেভানয়েডসে পাই না। তো ট্রাইক্লিনিকের পি বার 1 যেটা আছে সেটা, মনোক্লিনিকের P21/N, ওর অর্থোরম্বিকের P21/21/21 এই ধরনের স্পেস গ্রুপে ক্রিস্টালাইজ হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি, আমি এখানে কি করেছি, আপনাদের জন্য দুইটা টেবিল করেছি। কেন দুইটা টেবিল করেছি? যে আমি দুইটা ডেরিভেটিভ, ধরেন অনেকগুলো তো ফ্লেভনস আছে, অনেক ডেরিভেটিভ হয়, আমি F1 ডেরিভেটিভ বা F2 ডেরিভেটিভের ক্রিস্টাল স্ট্রাকচার কিংবা সেল প্যারামিটারগুলো কি পাওয়া যায় অ্যাকর্ডিং টু লিটারেচার, সেইটা নিয়ে আসছি আমি এখানে। নিয়ে এসে কি দেখাচ্ছি দেখেন, F1 ডেরিভেটিভটা যেটা ফ্লেভনসের আছে, এটা হলো তো কেমিক্যালি 3,4 ট্রাইফ্লোরো মিথাইল ফিনাইল ফ্লেভন। তো এটাকে আমরা F1 ডেরিভেটিভ বলি। এটা স্পেস গ্রুপ, এটা দেখলে আমরা বুঝতে পারছি এটা স্পেস গ্রুপ ট্রাইক্লিনিক। এই যে, আর ট্রাইক্লিনিক হলে সেল প্যারামিটারগুলো এখানে এই যে এখানে আছে, এবং জেডটা হলো ফর্মুলা ইউনিট। এই ফ্লেভনসের এই ডেরিভেটিভের ফর্মুলা 4টা ফর্মুলা ইউনিট সেলে আছে। এইখানে আরেকটা ফ্লেভনসের ডেরিভেটিভ F2 4' ট্রাইফ্লোরোমিথাইল 7 মিথক্সি ফ্লেভো। এইটার স্পেস গ্রুপ দেখেন, আমরা বলছিলাম যে ট্রাইক্লিনিক হতে পারে, মনোক্লিনিক হতে পারে, আর অর্থোরম্বিক বলছিলাম, আর তো কিছু বলিনি। তো এইটা যে স্পেস গ্রুপ দেখে বুঝি যে এটা ট্রাইক্লিনিক ক্রিস্টাল। স্পেস গ্রুপটা কি P বার 1। তো
সেল প্যারামিটার। এখন দেখেন এই স্পেস গ্রুপে যদি ট্রাইক্লিনিক হয়, সেল প্যারামিটার সবগুলা সেল প্যারামিটার একটা ভ্যালু আছে, যেমন এ এর ভ্যালু আছে, বি আছে, সি আছে, আলফা, বিটা, গামা সবগুলা। এবং এইখানে যে ইয়েটা দেখতেছি আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত দেওয়া আছে। তার মানে এই ক্রিস্টাল স্ট্রাকচার যারা ডিটারমিন করেছেন তারা হাই রেজলিউশন এক্স-রে ডাটা নিয়ে ক্রিস্টাল স্ট্রাকচারটা ডিটারমিন করেছেন। এইখানে এই F2 ডেরিভেটিভটার দুইটা ইউনিট সেলে দুইটা ফর্মুলা ইউনিট আছে। এরকম আমি দুইটা কমন আইসোফ্লেভেন্সের ক্রিস্টাল স্ট্রাকচার অ্যান্ড ইটস সেল প্যারামিটার্সটা নিয়েছি এই টেবিলে। তো একটা হলো জেনিস্টিন, আরেকটা ডায়াডজিন। তো জেনিস্টিনে দেখেন আবার আমরা কি পাচ্ছি, মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম এটা ক্রিস্টালাইজ করি, এবং সেল প্যারামিটারগুলো এই যে এখানে আছে, আর 4টা ফর্মুলা ইউনিট সেলে আছে। ঠিক সেইরকম ডায়াডজিনে কি আছে, স্পেস গ্রুপটা আবার মনোক্লিনিক, শুধু এখানে সি গ্লাইড আর এখানে এন গ্লাইড এইটা, আর সেল প্যারামিটারটা এই যে নিচে দেওয়া হলো। এবং এই ডায়াডজিনে কি আছে, 4টা ফর্মুলা ইউনিট আছে ইউনিট সেলের মধ্যে। এইটুকু বলে আমি আইসোফ্লাভোনস আর ফ্লাভোনসের স্ট্রাকচার সম্বন্ধে বলছি। আপনারা খুব আরো যদি ইন্টারেস্টেড থাকেন, যথেষ্ট পরিমাণে পেপার পাবলিশড আছে এতে, এবং সেই পেপারগুলো দেখে আপনারা আপনাদের যদি আরো বেশি আগ্রহ থাকে, পেপারগুলো দেখে আরো অনেক বেশি জানতে পারবেন ফ্লেভোনস এন্ড আইসোফ্লেভোনসের। আচ্ছা, এখন আমরা আসলাম আরেকটা, যেটা বলা হয়েছে অ্যালকালয়েডস। অ্যালকালয়েডসটাও একটা কি জিনিস, একটা ন্যাচারালি অকারিং অর্গানিক কম্পাউন্ডস। একটা শর্ত আছে, অ্যালকালয়েডস নাইট্রোজেন অ্যাটম থাকতে হবে রিংয়ের মধ্যে। তো কি করে বেসিক অ্যালকালি লাইক প্রপার্টিস থাকে, তারপরে বিটার টেস্ট হয়। এটা কি করে স্ট্রং ফিজিওলজিক্যাল এবং সাইকো অ্যাক্টিভ এফেক্টস হিউম্যান অ্যান্ড অ্যানিমেলের এটাকে ট্রিগার করে। আচ্ছা, হোয়াই ডু অ্যালকালয়েডস এক্সিস্ট? এই যদি বলি আমরা, তাহলে কি নেচারে প্ল্যান্টস এন্ড ফাঙ্গি সিনথেসাইজ অ্যালকালয়েডস প্রাইমারি ডিফেন্স করে কিসের মেকানিজম, ডিফেন্স মেকানিজম। আর অফেন বিটা টক্সিক, এটা আমরা বলছি আগে। অ্যান্ড অ্যালকালয়েডস হেল্প রিপেল কিসের, কাকে, ইনসেক্ট যে আছে এইগুলারে রিপেল করে, অ্যালকালয়েডস রিপেল করে, যার জন্য allowing the organism to survive. আচ্ছা, do we consume alkaloids? আপনারা কনজিউম করি তো আমরা, তাই না? এভরি ডেতে আমরা কনজিউম করি। কিভাবে কনজিউম করি দেখেন, ক্যাফিন কোত্থেকে পাই? কফি, টি, চকলেটের থেকে ক্যাফিন পাই। এটা কি করে? আমাদের নার্ভ সিস্টেমকে স্টিমুলেট করে। নিকোটিন, টোবাকোতে নিকোটিন থাকে। মরফিন, কোডেইন, এগুলো এক ধরনের ওপিয়াম পপি, পাওয়ারফুল পেইন কিলার, আমরা এটা হিসেবে ব্যবহার করি। কুইনাইন আমরা জানি, অনেক হিস্টোরিক্যালি জানি যে এটা ম্যালেরিয়া ট্রিট করা হতো। তারপরে অ্যাট্রোপিন, এই ধরনের কম্পাউন্ড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এইখানে আমি 6টা অ্যালকালয়েড এর স্কেলিটাল স্ট্রাকচার দেখালাম। এখানে আমরা বলছিলাম যে নাইট্রোজেন থাকতে হবে, দেখেন নাইট্রোজেন থাকতেই হবে একটা, এই যে নাইট্রোজেন। আপনারা নাইট্রোজেন ছাড়া কোনো অ্যালকালয়েডস পাবেন না। এই যে নাইট্রোজেন, এখানে এই যে নাইট্রোজেন আছে, তাই না? এখানে সব। সুতরাং অ্যালকালয়েড কি জিনিস, অ্যালকালয়েড কি কাজে ব্যবহার করি, অ্যালকালয়েড আমাদের কি কাজে আছে, সব ডিসক্রাইব করা হলো। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই যে এই অ্যালকালয়েডের এতগুলো অ্যালকালয়েড আছে, সবগুলোর স্ট্রাকচার তো আমরা আমাদের সিলেবাস কন্টেন্টও করা যাবে না, আর ডিটেলস আলাপও করা যাবে না, করলে আরো অনেক বেশি লেকচার নিতে হবে। তো আমি যেটা করলাম যে আমরা 3টা কমন অ্যালকালয়েডসের, যে এটা কি জিনিস, 3D শেপ কিরকম, তারপরে তাদের কিভাবে স্টেকিং হয়, এবং
ইউনিট সেল প্যারামিটার কি কি আছে অন্তত দুইটার ইয়েতে এই লেকচারের মধ্যে নিয়ে আসলাম। তো কাফেইন আমরা একটু আগে বলছি এটা স্টিমুলেন্ট। 3D স্ট্রাকচারটা কি, টু ফ্ল্যাট রিংস জয়েন টুগেদার। আর ক্রিস্টাল স্ট্রাকচারটা, ক্রিস্টাল সিস্টেম যেটা হবে মনোক্লিনিক ক্রিস্টাল সেটা। তারপর স্টেকিংটা কি করে হয়, ফ্ল্যাট মলিকুল এমনভাবে স্ট্যাক হয় একটার উপরে আরেকটা, যেমন আপনি ডেক অফ কার্ড সাজাচ্ছেন এইরকম। আর কি হয় যে পাই যে ইন্টারাকশন আছে, এই পাই স্ট্যাকিং, দ্যাট মিনস এখানে উইক ফোর্সেস কল পাই স্ট্যাকিং, আর আমরা বলতে পারি হাইড্রোজেন বন্ডিং হয় এখানে। মরফিনের বেলায় কি, স্ট্রং পেইন কিলার, এটা আমরা বলেছি। তারপর 3D শেপ কি, মরফিনের ইটস নট ফ্ল্যাট। ওইখানে দেখুন হচ্ছে ফ্ল্যাট রিংস হয়, এখানে এটা ফ্ল্যাট না কিন্তু। আর কমপ্লেক্স শেপ মেড অফ সেভারাল ব্যান্ড রিংস। আর কি এটার মধ্যে কি থাকে, মিথাইল গ্রুপ আর অ্যামিন থাকে টু কানেক্ট টু রিসেপ্টর। আর আমরা যদি স্ট্যাকিং কিরকম হয় দেখি, তাহলে যে ব্যান্ড রিংগুলো বললাম, সেই ব্যান্ড রিংগুলা লকড টুগেদার অ্যান্ড টাইট ইন থ্রি ডাইমেনশনাল নেট। আর আগেই বলেছি হাইড্রোজেন বন্ডিং আছে, which act like a magnetic snaps between oxygen and nitrogen atoms. আচ্ছা, তারপরে যেটা আরেকটা সে কুইনিন। আমরা বলছিলাম যে ম্যালেরিয়ার আমরা এই মেডিসিন হিসেবে ম্যালেরিয়া রোগীদের জন্য ব্যবহার করি। এইটার 3D শেপটা কি, টু মেইন পার্টস, একটা হলো ফ্ল্যাট কুইনোলাইডিন আর একটা কমপ্লেক্স কেজ লাইক কুইনোলাইডিন ডিং। আর স্ট্যাকিং কিভাবে হয়, 3 ডাইমেনশন স্পিরাল শেপ স্ট্যাকিং, হেলিক্স স্ট্যাকিং আমরা বলতে পারি। আর এই মলিকুল লিঙ্ক টুগেদার কিভাবে, the nitrogen and oxygen atoms to form a long 3D double helix. আচ্ছা, এরপরে যদি আমরা এই দুইটা একটা মরফিনেরটা একটু স্পেসিফিক করলাম, মরফিনেরটা, আর পরেরটা কুইনিন। তো মরফিনের আপনার মলিকুলার ফর্মুলা হলো এই C17H19NO3, আর এটা ক্রিস্টালাইজ করে P212121, দ্যাট মিনস এটা ক্রিস্টালাইজ করে অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমে। আর যেই মুহূর্তে অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেম হলো, আমরা এ ভ্যালু, ইউনিট সেল প্যারামিটার এ ভ্যালু, বি ভ্যালু, সি ভ্যালু পাবো। এই যে দেখেন, এ ভ্যালু এই, বি ভ্যালু, সি ভ্যালু এই, আর ইউনিট সেল ভলিউম হলো এই। আমরা যদি এর মলিকুলার ইলাস্ট্রেশন দিই কিভাবে হয়, টি শেপের মতো, কোর টি শেপের মতো হয়। আর প্যাকিংটা যদি ক্রিস্টাল প্যাকিংটা দেখি, তাহলে 5 ফিউজড রিংস, 5 ফিউজড রিং, এটা একটা রিং, 2 3 4 5টা ফিউজড রিংস আছে এখানে। আর চেয়ার, ডিস্টোর্টেড চেয়ার কনফর্মেশন। আরও ডিটেল যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদেরকে একটা পেপার আমি এর পরের স্লাইডে দেখাবো, সেই পেপারের রেফারেন্স নিয়ে গেলে পরে আপনারা আরো অনেক ডিটেলস এটার ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা, তারপরেরটা বলছিলাম কুইনিন, অ্যানহাইড্রাস কুইনিন, তার মলিকুলার ফর্মুলা হলো C20H24N2O2। আচ্ছা, আর এইটার যেই মুহূর্তে আমরা স্পেস গ্রুপ দেখি, আমরা ইমিডিয়েটলি বলতে পারি যে এইটা একটা মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম। স্পেস গ্রুপটা কি, P21। ওকে, আচ্ছা, আর মলিকুলার প্যাকিংটা, বিহেভিয়ারটা আমরা বলছিলাম হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্ক হয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্ক। ইউনিট সেল প্যারামিটার, যেহেতু এটা মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম, এই দেখেন হাই রেজলিউশন ডিফ্রাকশন ডাটা থেকে এটা পাওয়া যায়। এটা এ ভ্যালু এটা, বি ভ্যালু এটা, সি ভ্যালু এটা, এন্ড বিটা এই, এবং ইউনিট সেল ভলিউমটা এই। আচ্ছা, এইটার স্ট্রাকচারাল হাইলাইট কি করতে পারি আমরা, অ্যাসিমেট্রিক ইউনিটটা দেখতে পারি। অ্যাসিমেট্রিক ইউনিটে কি থাকে, 3টা ক্রিস্টালোগ্রাফিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মলিকুলস ইন দ্য অ্যাসিমেট্রিক ইউনিট। তার মানে কি, ইউনিট সেলে ফর্মুলা ইউনিট হলো 3, Z is equal to 3। ডাবল হেলিক্স মোটিফ, এই যে ডাবল হেলিক্স সুপ্রামলিকুলার চেইন, CH2 3 ফর্ম ইয়ে থাকে, রোটেশন অ্যাক্সিস। আর কনফর্মেশন, যে এইটা ওভারঅল প্যাকিং আর্কিটেকচার ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড কি স্টেরিক প্লেসমেন্ট আর ফ্লেক্সিবল ভিনাইল গ্রুপ
at the C3 position, methoxy group on the quinoline core. এই হলো আমাদের স্ট্রাকচার। আচ্ছা, আমরা পরের স্লাইডে যদি যাই, এখানে আমি 4টা পেপারের কথা মেনশন করেছি। 4টা পেপার: ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, আর একটা জার্নাল অফ মলিকুলার স্ট্রাকচার, আর একটা দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড জার্নাল ভলিউম। এই 3টার মধ্যে আপনার ফ্লেভানয়েডসের প্রচুর ইনফরমেশন আছে, স্ট্রাকচারাল ইনফরমেশন বা রিঅ্যাকশন এটসেট্রা। তো এই 3টা পেপার নিয়ে যদি আপনার কালেক্ট করেন এবং ডিসকাস করেন, পড়েন, দেখবেন যে আমি যেটা বলছি, আমি জিসটা বলছি, আরও ডিটেইলসও এখানে পাবেন। আর 4 নম্বর যেটা আছে সেটা হলো জার্নাল অফ স্ট্রাকচারাল কেমিস্ট্রি। এইটাতে ক্রিস্টাল স্ট্রাকচারটা আছে, অ্যালকালয়েডস, স্পেসিফিক অ্যালকালয়েডস আর তাদের সল্টে। এইটা যদি পড়েন আপনারা খুব ভালোভাবে সেটা থেকে অ্যালকালয়েড স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবেন। এই স্লাইডের পরে আমি আশা করি আমাদের সিলেবাসের যা যা অংশ ছিল সেগুলো সব আমরা অ্যাড্রেস করেছি, এবং 29টা লেকচার লাগছে অ্যাড্রেস করতে। সিলেবাসের 7টা চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টারগুলোর কিছু কন্টেন্ট সবগুলাই আমরা আলোচনা করেছি, এবং কিছু আছে যে এই চ্যাপ্টারের কন্টেন্টকে আলোচনা করতে গিয়ে সিলেবাসের বাইরের কিছু জিনিস নিয়ে আসতে হয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাদের যদি মনে থাকে, আমার একটা লেকচারে আমরা ফুলারিন আর ফুলারয়েড, এইটা কিন্তু সিলেবাসে ছিল না, বাট ইট ইজ সো ইম্পর্টেন্ট যে এইটা নিয়ে আলোচনা করেছি আমরা। এইরকম আরও কয়েক জায়গায় আলোচনা করেছি আমরা। তো সিলেবাসের কন্টেন্ট যেটা ছিল, একটা ছিল সলিড চ্যাপ্টার, ওইটার সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল সিমেট্রি নিয়ে আলোচনা করেছি আমরা। এলিমেন্টারি ক্রিস্টাল অপটিক্স নিয়ে আলোচনা করেছি। এক্স-রে ডিফ্রাকশন বাই ক্রিস্টালস, এইটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আমরা। পাউডার ডিফ্রাকশন একটা বড় চ্যাপ্টার, এটাতে অনেকগুলো লেকচার দিয়েছি আমরা, এবং চেষ্টা করেছি পাউডার ডিফ্রাকশন যাতে ভালো করে বুঝি আমরা। সিঙ্গেল ডিফ্রাকশন ডাটা কালেকশন করা এবং কিভাবে এটাকে ডাটা রিডাকশন করা হয়, কিভাবে আমরা স্ট্রাকচার ডিটারমিন করি, সব নিয়ে আলোচনা করেছি। আর লাস্টলি যেটা করেছি, স্ট্রাকচার অফ সলিড ডিসক্রাইব করেছি, বিভিন্ন ক্লাসের স্ট্রাকচার অফ সলিডসকে, যেমন সোডিয়াম ক্লোরাইড টাইপ কম্পাউন্ডের কীভাবে স্ট্রাকচার ডিসক্রাইব করা যায়, সিজিয়াম ক্লোরাইড, জিঙ্ক ব্লেন্ড, উরজাইড, নিকেল আর্সেনাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, টাইটানিয়াম অক্সাইড, পেরোক্সাইড, স্পিনেল, ইনভার্স স্পিনেল, ইলমেনাইট, এইসব সব স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। এছাড়াও আমরা কিছু ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালের স্ট্রাকচার আলোচনা করেছি। আমাদের লেকচারে ছিল। তারপরে যেটা লাস্টলি আজকের লেকচার যেটা ছিল, সেটা অর্গ্যানিক সলিডস নিয়ে কিছু স্ট্রাকচার, যেমন ফ্লেভনস, আইসোফ্লেভনস, অ্যালকালয়েডস নিয়ে আলোচনা করলাম আমরা। এতে এই করে গত কয়েক মাসে আমি 29টা লেকচার দিয়ে আমরা এই যে 2 ক্রেডিটের যে সিলেবাসটা আছে বাংলাদেশ ইউনিভার্সিটির সব আন্ডারগ্রেডে আছে, এটা বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স ডিপার্টমেন্টে আন্ডারগ্রেডে যারা পড়াশোনা করেন তাদের জন্য আছে এটা। এবং অনেকেই আশা করি আমার এই লেকচারটা ফলো করলে ওনাদের ওই 2 ক্রেডিটের কিংবা 2-3 ক্রেডিটের কোর্সটা আরও ভালোভাবে বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। আপনাদের অনেককে ধন্যবাদ আজকের এই শেষ লেকচারে অ্যাটেন্ড করার জন্য। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ভবিষ্যতে আমি অন্য কোনো একটা ফোরামে ইনঅর্গ্যানিক কিংবা জেনারেল কেমিস্ট্রি নিয়ে, ইউনিভার্সিটি আন্ডারগ্রেড লেভেলে ইনঅর্গ্যানিক বা জেনারেল কেমিস্ট্রি নিয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।